হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এমসিকিউ ক্লাসে আলোচনা করব মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি, সাবজেক্ট ইতিহাস 9, 10, 11, 12 ননস্টপ এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিস সম্পর্কে। আগের এমসিকিউ ক্লাসে আলোচনা করেছিলাম ভিডিও ক্লাস পার্ট এ, পার্ট বি সিরিজ। সেই ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের ভিডিও সিরিজ পার্ট সি, এই এমসিকিউ ভিডিও ক্লাসের লাইক টার্গেট থাকলো 300। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। এক নম্বর এমসিকিউ কোশ্চিন, নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের দর্শন ও মতবাদ নিয়ে গঠিত? অপশন এ অভিধম্ম পিটক, বি জাতক, সি বিনয় পিটক, ডি মিলিন্দ পনহ। অপশন এ রাইট অ্যান্সার, অভিধম্ম পিটক। বৌদ্ধ ধর্মের দর্শন ও মতবাদ নিয়ে গঠিত ছিল অভিধম্ম পিটক। 2 নম্বর এমসিকিউ কোশ্চিন, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? অপশন এ ইরাবতী, বি ভোগওয়া, সি লুনি, ডি সিন্ধু। অপশন এ রাইট অ্যান্সার, ইরাবতী। হরপ্পা ইরাবতী নদীর তীরে অবস্থিত ছিল। সিন্ধু উপত্যকা সভ্যতা প্রথম আবিষ্কৃত হয় 1921 সালে পাকিস্তানের পশ্চিম পাঞ্জাব প্রদেশে অবস্থিত হরপ্পার আধুনিক স্থানে। শহরটি সিন্ধু নদীর বাম তীরে উপনদী ইরাবতী নদীর তীরে অবস্থিত ছিল। হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে এবং তার চারপাশে অবস্থিত বলে সিন্ধু সভ্যতা নামে পরিচিত। নেক্সট কোশ্চিন দেখো 3 নম্বর, গ্যারিবল্ডির অনুগামীরা কি নামে পরিচিত ছিল? অপশন এ ব্ল্যাক শার্ট, বি গেস্টাপো, সি হোয়াইট হাউস, ডি লাল কোর্তা। অপশন ডি রাইট অ্যান্সার, লাল কোর্তা। গ্যারিবল্ডির অনুগামীরা লাল কোর্তা নামে পরিচিত। 4 নম্বর এমসিকিউ কোশ্চিন, কোন শিলালিপি থেকে অশোকের ধর্মনীতির সাফল্য সম্পর্কে জানা যায়? অপশন এ হাতিগুম্ফা শিলালিপি, বি নানাঘাট শিলালিপি, সি কান্দাহার শিলালিপি, ডি জুনাগড় শিলালিপি। অপশন সি রাইট অ্যান্সার, কান্দাহার শিলালিপি থেকে অশোকের ধর্মনীতির সাফল্য সম্পর্কে জানা যায়। নেক্সট কোশ্চিন দেখো 5 নম্বর, তেভাগা আন্দোলনে নেতৃত্ব প্রদান করেছিল? অপশন এ বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা, বি জাতীয় কংগ্রেস, সি মুসলিম লীগ, ডি কোনোটি নয়। অপশন এ রাইট অ্যান্সার, বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা তেভাগা আন্দোলনে নেতৃত্ব প্রদান করেছিল। তারপর দেখো নেক্সট কোশ্চিন 6 নম্বর, নিম্নলিখিত কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের শাসক রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে একটি সনদ অর্জন করে যেখানে প্রাচ্যের সাথে বাণিজ্য করার অধিকারের প্রদানের কথা উল্লেখিত ছিল? তাহলে এখানে অপশন এ রয়েছে 1600 সালে, বি 1610 সালে, সি 1620 সালে, ডি 1580 সালে। তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হলো অপশন এ 1600 সালে। তো ব্যাপারটা একটু দেখে নাও যে পর্তুগিজরা 1498-এ প্রথম কোম্পানি যারা ভাস্কো দা গামার সাথে ভারতে এসেছিল। ভাস্কো দা গামা কেপ অফ গুড হোপ আফ্রিকা হয়ে ভারতে আসার সমুদ্রপথ প্রথম আবিষ্কার করেছিল। তারপরে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1595 সালে ভারতে আসে, আমরা অনেকেই জানি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে ভারতে আসে। ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1616 সালে ভারতে আসে। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো শেষ কোম্পানি যারা
1664 সালে ভারতে এসেছিল। তাহলে এখানে সঠিক অ্যান্সার 1600 সালে। নেক্সট কোশ্চেন দেখো 7 নম্বর। ব্রান্ডেনস্টাইন এর মতে আর্যদের আদি বাসভূমি ছিল অপশন এ সপ্তসিন্ধু অঞ্চল, বি কিরগিজ অঞ্চল, সি সুমেরু অঞ্চল, ডি মধ্য এশিয়া। অপশন বি রাইট অ্যান্সার কিরগিজ অঞ্চল। ব্রান্ডেনস্টাইন এর মতে আর্যদের আদি বাসভূমি ছিল কিরগিজ অঞ্চল। নেক্সট কোশ্চিন 8 নম্বর। স্পেনের গৃহযুদ্ধ 1936 থেকে 38 খ্রিস্টাব্দে কে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলেছেন? অপশন এ জি এ ক্রেগ, বি সিডিএম কেটেলবি, সি লিপসন, ডি ল্যাংসাম। অপশন ডি রাইট অ্যান্সার ল্যাংসাম স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলেছেন। নেক্সট কোশ্চিন দেখো 9 নম্বর। পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা নিহিত সর্বশেষ মৌর্য শাসক কে ছিলেন? অপশন এ দেব বর্মন, বি বৃহদত্ত, সি বিন্দুসার, ডি দশরথ। অপশন বি রাইট অ্যান্সার বৃহদত্ত। পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা নিহিত সর্বশেষ মৌর্য শাসক ছিলেন বৃহদত্ত। মৌর্য বংশ 137 বছর স্থায়ী হয়েছিল, আমরা অনেকেই জানি। তো সর্বশেষ মৌর্য শাসক বৃহদত্তকে তার প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ 185 খ্রিস্টপূর্বাব্দে হত্যা করেছিলেন। পুষ্যমিত্র শুঙ্গ উত্তরে একটি রাজ্য স্থাপন করেছিলেন। পুষ্যমিত্র শুঙ্গ তার নিজ শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। তারপর দেখো 10 নম্বর এমসিকিউ কোশ্চেন। মৌর্য সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? অপশন এ পালি, বি তামিল, সি সংস্কৃত, ডি প্রাকৃত। অপশন ডি রাইট অ্যান্সার প্রাকৃত। মৌর্য সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল প্রাকৃত। 11 নম্বর এমসিকিউ কোশ্চেন। কে ফরাসি বিপ্লবকে দার্শনিকের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন? অপশন এ রোবোস্পিয়র, বি নেপোলিয়ন, সি এডমন্ড বার্ক, ডি আবেসিয়েস। অপশন সি রাইট অ্যান্সার এডমন্ড বার্ক ফরাসি বিপ্লবকে দার্শনিকদের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। নেক্সট কোশ্চিন 12 নম্বর। ইন্ডিগো মুভমেন্ট এর নেতা কে? অপশন এ দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণু বিশ্বাস, বি দীনবন্ধু মিত্র এবং মধুসূদন দত্ত, সি বিরসা মুন্ডা এবং গয়া মুন্ডা, ডি বুদ্ধ ভগত এবং ঝিন্ডারি ম্যালকি। অপশন এ রাইট অ্যান্সার দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণু বিশ্বাস ইন্ডিগো মুভমেন্ট এর নেতা। নেক্সট কোশ্চিন দেখো 13 নম্বর। কোন বিদেশি আক্রমণকারী চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে তার অঞ্চল সমর্পণ করেছিল? অপশন এ মিনান্দার, বি গন্ডোফার্নেস, সি সেলুকাস নিকেটর, ডি ডেমোস্থেনিস। অপশন সি রাইট অ্যান্সার সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে তার অঞ্চল সমর্পণ করেছিলেন। সেলুকাস নিকেটর। নেক্সট 14 নম্বর এমসিকিউ কোশ্চিন। বিশেষ্টা দ্বৈত দর্শনের প্রবর্তক কে?
অপশন এ বিষ্ণুস্বামী, বি মাধবাচার্য, সি রামানুজাচার্য, ডি নিম্বার্কা। অপশন সি রাইট অ্যান্সার, রামানুজাচার্য বিশিষ্টাদ্বৈত দর্শনের প্রবর্তক ছিলেন। নেক্সট কোশ্চিন 15 নম্বর, বৌদ্ধ ধর্মের নতুন ঐতিহ্যকে কি বলা হয়? অপশন এ শ্বেতাম্বর, বি দিগম্বর, সি হিনযান, ডি মহাযান। বৌদ্ধ ধর্মের নতুন ঐতিহ্যকে বলা হয় অপশন ডি রাইট অ্যান্সার, মহাযান। মহাযান। মহাযান বৌদ্ধ ধর্মকে বৌদ্ধ ধর্মের ইতিহাসের একটি প্রধান আন্দোলন হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, যার উৎপত্তি হয় উত্তর ভারতে প্রায় 1900 বছর আগে। মহাযান বৌদ্ধ ধর্ম নামে বৌদ্ধ ধর্মের একটি নতুন রূপ গড়ে ওঠে। বৌদ্ধ ধর্ম হলো একটি ভারতীয় ধর্ম যা গৌতম বুদ্ধের মূল শিক্ষার একটি ক্রমের উপর ভিত্তি করে। এটি প্রাচীন ভারতের একটি শ্রমণ ঐতিহ্য হিসাবে উদ্ভূত হয়েছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ এবং 4র্থ শতাব্দীর মধ্যে এশিয়ার বেশিরভাগ অংশে এই বৌদ্ধ ধর্মের যে মহাযান প্রভাব এটি ছড়িয়ে পড়েছিল। তারপর দেখো নেক্সট কোশ্চিন 16 নম্বর, ষোড়শ মহাজন পদগুলির মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য হল? অপশন এ কোশল, বি মগধ, সি অসমক, ডি কুরু। অপশন সি রাইট অ্যান্সার, অসমক। ষোড়শ মহাজন পদগুলির মধ্যে অসমক হল দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য। তারপর দেখো নেক্সট কোশ্চিন 17 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও টিপু সুলতানের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়? অপশন এ 1784 সালে 11 মার্চ, বি 1777 সালের 11 মার্চ, সি 1782 সালের 11 মার্চ, ডি 1773 সালের 11 মার্চ। চারটে অপশান দেওয়া রয়েছে, তোমরা যারা জানো তারা কমেন্টে লিখতে পারো কোশ্চিন নম্বর 17 দিয়ে অ্যান্সার এ বি সি ডি যেটা হবে সেটি কমেন্ট করে জানাতে পারো। তাহলে এখানে সঠিক যে অ্যান্সারটি হবে সেটি হলো অপশান এ 1784 সালে 11 মার্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও টিপু সুলতানের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়। 1784 সালের 11 মার্চ। নেক্সট কোশ্চিন দেখো 18 নম্বর, সাতবাহন বংশের প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? অপশন এ কৃষ্ণ, বি দ্বিতীয় সাতকর্ণী, সি গৌতমী পুত্র সাতকর্ণী, ডি শিমুখ। অপশন ডি রাইট অ্যান্সার, শিমুখ। সাতবাহন বংশের প্রথম সার্বভৌম শাসক ছিলেন শিমুখ। নেক্সট কোশ্চিন দেখো 19 নম্বর, কালো বৃহস্পতিবার হিসেবে চিহ্নিত 1929 খ্রিস্টাব্দের অপশন এ 24শে অক্টোবর, বি 24শে নভেম্বর, সি 31শে অক্টোবর, ডি 31শে নভেম্বর। কালো বৃহস্পতিবার হিসেবে চিহ্নিত 1929 খ্রিস্টাব্দের অপশন এ রাইট অ্যান্সার 24শে অক্টোবর। 1924 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর। নেক্সট কোশ্চিন 20 নম্বর, হুভার স্থগিতকরণ কবে জারি হয়? অপশন এ 1930 খ্রিস্টাব্দে, বি 1931 খ্রিস্টাব্দে,
সি 1902 খ্রিস্টাব্দে, ডি 1917 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার, 1931 খ্রিস্টাব্দে হুভার স্থগিতকরণ জারি হয়। নেক্সট কোশ্চিন 21 নম্বর, ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া হয়েছে? অপশন এ অশোক স্তম্ভ সারনাথ, বি কলকাতার জাদুঘর, সি পাটনার জাদুঘর, ডি বৌদ্ধবিহার গয়া। ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ অশোক স্তম্ভ সারনাথ থেকে ভারতের জাতীয় প্রতীক নেওয়া হয়েছে। ব্যাপারটা এক্সপ্লেন করেছি, দেখো। অশোকের সিংহ চতুর্মুখ স্তম্ভটি হলো একটি ভাস্কর্য যেখানে 4টি এশিয়াটিক সিংহকে অন্যান্য প্রাণী দ্বারা বেষ্টন করে আছে। 1950 সালে এটির একটি গ্রাফিক চিত্র 1950 সালে এটির একটি গ্রাফিক চিত্র ভারতের সরকারি প্রতীক হিসাবে গৃহীত হয়েছিল। মৌর্য সম্রাট অশোক তার শাসনকালে, যা প্রায় 250 খ্রিস্টপূর্বাব্দে, সারনাথের গুরুত্বপূর্ণ বৌদ্ধ স্থানে অশোক স্তম্ভের উপরে স্থাপন করেছিলেন। সিংহ চতুর্মুখ স্তম্ভ শীর্ষটি এখন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সারনাথ জাদুঘরে এখনও রাখা আছে, কিন্তু প্রাচীর যা অশোক স্তম্ভ নামে পরিচিত এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু এটি অনেক পুরনো হলেও এটি অশোক স্তম্ভ নাম হিসেবে আজও পর্যন্ত সেখানে আছে। তো সারনাথের জাদুঘরে তোমরা যদি কেউ যাও সেই মিউজিয়ামে, তো সেই মিউজিয়ামে এটি দেখতে পাবে। নেক্সট কোশ্চেন দেখো 22 নম্বর, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি যোগদান করেছিল? প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি যোগদান করেছিলেন? অপশন এ 7 জন, বি 72 জন, সি 82 জন, ডি 90 জন। অপশন বি রাইট অ্যান্সার, 72 জন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে যোগদান করেছিলেন। এতজন প্রতিনিধি, 72 জন প্রতিনিধি। নেক্সট কোশ্চিন দেখো 23 নম্বর, কোন সালে গান্ধী আরওইন চুক্তি স্বাক্ষরিত হয়? অপশন এ 1931 সালে 5ই মে, বি 1933 সালেই 5ই মে, সি 1938 সালের 5ই মে, ডি 1942 সালের 5ই মে। অপশন এ রাইট অ্যান্সার, 1931 সালে 5ই মে গান্ধী আরওইন চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট কোশ্চেন দেখো 24 নম্বর, পার্শ্বনাথ কোথাকার রাজপুত্র ছিলেন? পার্শ্বনাথ কোথাকার রাজপুত্র ছিলেন? অপশন এ মগধের, বি কোশলের, সি কাশীর, ডি অঙ্গর। অপশন সি রাইট অ্যান্সার, কাশীর। পার্শ্বনাথ কোথাকার রাজপুত্র ছিলেন? কাশীর রাজপুত্র ছিলেন পার্শ্বনাথ। নেক্সট কোশ্চেন দেখো 25 নম্বর, নিচের কোন ব্যক্তি 1857 সালের বিদ্রোহে অংশগ্রহণ করেননি? অপশন এ কুনওয়ার সিং, বি নানা সাহেব, সি রানী লক্ষ্মীবাই, ডি দ্বিতীয় বাজিরাও। অপশন ডি রাইট অ্যান্সার, দ্বিতীয় বাজিরাও 1857 সালের বিদ্রোহে অংশগ্রহণ করেননি। নেক্সট কোশ্চিন 26 নম্বর, তাঞ্জোরে রাজেশ্বর মন্দির কে নির্মাণ করেন? অপশন এ রাজরাজ চোল, বি প্রথম মহেন্দ্র, সি বিজয়রাজ চোল, ডি জয় সিংহ।
অপশন এ রাইট অ্যান্সার, রাজরাজ চোল তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেন। নেক্সট কোশ্চিন দেখো 27 নম্বর, নিম্নলিখিত কোন শাসক গ্রিকদের কাছে অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন? নিম্নলিখিত কোন শাসক গ্রিকদের কাছে অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন? অপশন এ বিন্দুসার, বি অশোক, সি রাজরাজ চোল, ডি বিম্বিসার। অপশন এ রাইট অ্যান্সার, বিন্দুসার। বিন্দুসার গ্রিকদের কাছে অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চিন দেখো 28 নম্বর, ফরাসি সমাজের বাইবেল। ফরাসি সমাজের বাইবেল নামে পরিচিত ছিলেন? অপশন এ মেটারনিখ, বি নেপোলিয়ন, সি শালমেন, ডি চার্লস মর্টেল। অপশন ডি রাইট অ্যান্সার, চার্লস মর্টেল ফরাসি সমাজের বাইবেল নামে পরিচিত ছিলেন। নেক্সট কোশ্চিন 29 নম্বর, কোন ব্রিটিশ ইন্ডিয়া আইন আইসিএস এর জন্য উন্মুক্ত প্রতিযোগিতার বিধান দিয়েছিল? কোন ব্রিটিশ ইন্ডিয়া আইন আইসিএস এর জন্য উন্মুক্ত প্রতিযোগিতার বিধান দিয়েছিল? অপশন এ সেন্ট হেলেনা আইন 1833, বি 1813 সালের সনদ আইন, সি 1853 সালের সনদ আইন, ডি 1793 সালের সনদ আইন। চারটে অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হলো অপশন সি 1853 সালের সনদ আইন। নেক্সট কোশ্চিন দেখো 30 নম্বর, আভান্তি পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? অপশন এ জেনারেল ফ্রাঙ্কো, বি হিটলার, সি ইবার্ট, ডি মুসোলিনি। আভান্তি পত্রিকাটির সম্পাদক ছিলেন অপশন ডি রাইট অ্যান্সার, মুসোলিনি। মুসোলিনি ছিলেন আভান্তি পত্রিকার সম্পাদক। নেক্সট কোশ্চিন 31 নম্বর, বুদ্ধের জীবনে নিচের কোন অংশটি ঘোড়ার প্রতীক দ্বারা উপস্থাপিত হয়? বুদ্ধের জীবনের নিচের কোন অংশটি ঘোড়ার প্রতীক দ্বারা উপস্থাপিত হয়? অপশন এ চাকা, বি জ্ঞান দান, সি জন্ম, ডি ত্যাগ। অপশন ডি রাইট অ্যান্সার, ত্যাগ। বুদ্ধের জীবনের নিচের কোন অংশটি ঘোড়ার প্রতীক দ্বারা উপস্থাপিত হয়? অপশন ডি রাইট অ্যান্সার, ত্যাগ। এক্সপ্লেন করেছি, ব্যাপারটা দেখে নাও। বুদ্ধের মহান জীবন ঘটনা একটি করে প্রতীক দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। ঘটনা এবং তাদের প্রতীকগুলি নিচে আলোচনা করা হলো। তো দেখো, প্রথমে জন্ম। জন্ম হলো প্রতীক পদ্ম ও ষাঁড়। মহাবিনিষ্ক্রমণ হলো ত্যাগ, এর প্রতীক হলো ঘোড়া। এর প্রতীক হলো ঘোড়া। নির্বাণ সম্বন্ধী জ্ঞানদান, এর প্রতীক হলো বোধি বৃক্ষ। ধর্মচক্র প্রবর্তন, এটা হলো প্রথম উপদেশ ছিল, তো এটি হলো প্রতীক। এর প্রতীক কি হলো? চাকা। আর মহাপরিনির্বাণ মানে মৃত্যু, এর প্রতীক হলো স্তূপ। তাহলে বোঝা গেল মহাবিনিষ্ক্রমণ মানে ত্যাগই হলো এর প্রতীক ঘোড়া। বুদ্ধের জীবনের কোন অংশটি ঘোড়ার প্রতীক দ্বারা উপস্থাপিত হয়? অপশন ডি রাইট অ্যান্সার, ত্যাগ। তারপর দেখো নেক্সট কোশ্চিন 32 নম্বর, বেঙ্গল সতীদাহ নিয়ন্ত্রণ আইন কোন সালে পাশ হয়? অপশন এ 1806 সালে, বি 1819 সালে, সি 1826 সালে, ডি 1829 সালে। অপশন ডি রাইট অ্যান্সার, 1829 সালে বেঙ্গল
সতীদাহ নিয়ন্ত্রণ আইন পাশ হয়? নেক্সট কোশ্চিন 33 নম্বর, নিচের কোন স্থানে নটরাজ নামে একটি পাথরের পুরুষ নৃত্যরত মূর্তি আবিষ্কৃত হয়েছিল? অপশন এ রংপুরে, বি মহেঞ্জোদারোতে, সি হরপ্পায়, ডি লোথালে। অপশন সি রাইট অ্যান্সার, হরপ্পায়। হরপ্পায় নটরাজ নামে একটি পাথরের পুরুষ নৃত্যরত মূর্তি আবিষ্কৃত হয়েছিল। নেক্সট কোশ্চিন দেখো 34 নম্বর, কৌটিল্য ও চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন কোন সংস্কৃত নাটকে স্পষ্টভাবে চিত্রিত হয়েছে? কৌটিল্য ও চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন কোন সংস্কৃত নাটকে স্পষ্টভাবে চিত্রিত হয়েছে? অপশন এ মুদ্রা রাক্ষস, বি দেবী চন্দ্রগুপ্ত, সি মালবিকাগ্নিমিত্রম, ডি মৃচ্ছকটিক। অপশন এ রাইট অ্যান্সার, মুদ্রা রাক্ষস। নেক্সট কোশ্চিন 35 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধের সূত্রপাত ইউরোপে কবে ঘটেছিল? অপশন এ 28শে জুলাই 1914, বি 29শে জুলাই 1914, সি 30শে জুলাই 1914, ডি 31শে জুলাই 1914। অপশন এ রাইট অ্যান্সার, 28শে জুলাই 1914 প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধের সূত্রপাত ইউরোপে ঘটেছিল। প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধ ইউরোপে 28শে জুলাই 1914 সালে শুরু হয়েছিল এবং 11 নভেম্বর 1918 তারিখে শেষ হয়েছিল। 11 নভেম্বর 1918 তারিখে প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধের অবসান ঘটেছিল। নেক্সট কোশ্চিন দেখো 36 নম্বর, নিম্নলিখিত কোন ব্যক্তিত্বকে ব্ল্যাক হ্যান্ড নামে পরিচিত একটি সার্বিয়ান সন্ত্রাসী গোষ্ঠী প্রশিক্ষণ দিয়েছিল? অপশন এ গ্যাব্রিলো প্রিন্সিপ, বি প্রিন্স ম্যাক ভন বার্ডেন, সি পল ভন হিডেনবুর্গ, ডি ম্যাক্সিমিলিয়ান ভন স্পি। অপশন এ রাইট অ্যান্সার, গ্যাব্রিলো প্রিন্সিপ। নিম্নলিখিত কোন ব্যক্তিত্বকে ব্ল্যাক হ্যান্ড নামে পরিচিত একটি সার্বিয়ান সন্ত্রাসী গোষ্ঠী প্রশিক্ষণ দিয়েছিল? অপশন এ রাইট অ্যান্সার, গ্যাব্রিলো প্রিন্সিপ। গ্যাব্রিলো প্রিন্সিপ কে? তারপর দেখো নেক্সট কোশ্চিন 37 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির সাথে কোন কোন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়? অপশন এ ট্রায়ানের চুক্তি, বি নিউ ইলি চুক্তি, সি ভার্সাই চুক্তি, ডি সেভারস চুক্তি। অপশন সি রাইট অ্যান্সার, ভার্সাই চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির সাথে কোন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়? অপশন সি রাইট অ্যান্সার, ভার্সাই চুক্তি। তারপর দেখো নেক্সট কোশ্চিন 38 নম্বর, সিন্ধু সভ্যতার লোকেরা কার উপাসনা করত? অপশন এ বিষ্ণু, বি ইন্দ্র, সি ব্রহ্মা, ডি পশুপতি। অপশন ডি রাইট অ্যান্সার, পশুপতি। সিন্ধু সভ্যতার লোকেরা পশুপতি শিবের উপাসনা করত। নেক্সট কোশ্চিন 39 নম্বর, অজন্তার গুহাচিত্র কোন গ্রন্থের কাহিনী বর্ণিত আছে? অপশন এ মহাভারত, বি রামায়ণ, সি জাতক, ডি মেঘদূত। অপশন সি রাইট অ্যান্সার, জাতক। অজন্তার গুহাচিত্র জাতক গ্রন্থের কাহিনীতে বর্ণিত আছে।
নেক্সট 40 নম্বর এমসিকিউ কোশ্চিন, সংস্কৃতে মহাযান এর অর্থ কি? সংস্কৃতে মহাযান এর অর্থ কি? অপশন এ দ্রুত পথ, বি মহান যানবাহন, সি মহান বলিদান, ডি ছোট যানবাহন। অপশন বি রাইট অ্যান্সার, মহান যানবাহন। সংস্কৃতে মহাযান এর অর্থ হল মহান যানবাহন। এক্সপ্লেন করছি ব্যাপারটা, দেখো মহাযান সংস্কৃত শব্দ মহা থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ বৃহৎ বা মহান, এবং যান যান যার অর্থ হলো যানবাহন। তাহলে মহাযান প্রাচীন ভারতের বিকশিত বৌদ্ধ ঐতিহ্য, গ্রন্থ, দর্শন এবং অনুশীলনের একটি বিস্তৃত গোষ্ঠীর জন্য একটি শব্দ। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হলো মহান যানবাহন। নেক্সট কোশ্চেন দেখো 41 নম্বর, জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? অপশন এ পার্শ্বনাথ, বি অরিষ্টনেমি, সি অজিতনাথ, ডি ঋষভদেব। অপশন ডি রাইট অ্যান্সার, ঋষভদেব জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিলেন। ঋষভদেব ছিলেন জৈনদের প্রথম তীর্থঙ্কর। তিনি ইক্ষ্বাকু বংশের অযোধ্যার রাজা নাভি রাজা ও রানী মারুদেবীর কাছে জন্মগ্রহণ করেন। মহাবীর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ছিলেন শেষ তীর্থঙ্কর যিনি আবির্ভূত হন। তাহলে ঋষভদেব ছিলেন জৈনদের প্রথম তীর্থঙ্কর। ঋষভদেব ছিলেন জৈনদের প্রথম তীর্থঙ্কর। তিনি ইক্ষ্বাকু বংশে অযোধ্যার রাজা নাভি রাজা ও রানী মারুদেবীর কাছে জন্মগ্রহণ করেন। আর মহাবীর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ছিলেন শেষ তীর্থঙ্কর যিনি আবির্ভূত হয়েছিলেন। তাহলে এখানে জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। তারপর দেখো নেক্সট কোশ্চিন 42 নম্বর, নিম্নলিখিত কোন হরপ্পা সভ্যতার স্থান হরিয়ানায় অবস্থিত? অপশন এ ধোলাভিরা, বি রাখিগড়ি, সি কালীবঙ্গান, ডি লোথাল। অপশন বি রাইট অ্যান্সার, রাখিগড়ি। নিম্নলিখিত কোন হরপ্পা সভ্যতার স্থান হরিয়ানায় অবস্থিত? রাখিগড়ি। নেক্সট কোশ্চিন 43 নম্বর, কোন দেশ আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? অপশন এ রাইনল্যান্ড, বি অস্ট্রিয়া, সি পোল্যান্ড, ডি চেকোস্লোভাকিয়া। অপশন সি রাইট অ্যান্সার, পোল্যান্ড। পোল্যান্ড আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। নেক্সট কোশ্চিন দেখো 44 নম্বর, নিম্নলিখিত কোন দেশ প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেয়নি? অপশন এ জার্মানি, বি পর্তুগাল, সি ইংল্যান্ড, ডি ফ্রান্স। অপশন বি রাইট অ্যান্সার, পর্তুগাল প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ নেয়নি। পর্তুগাল দেশ প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেয়নি। নেক্সট কোশ্চিন 45 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধ কতদিন পর্যন্ত চলেছিল? অপশন এ 1814 থেকে 1818, বি 1822 থেকে 1826, সি 1912 থেকে 1917, ডি 1914 থেকে 1918। প্রথম বিশ্বযুদ্ধ কতদিন পর্যন্ত চলেছিল? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি 1914 থেকে 1918 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল। নেক্সট কোশ্চিন 46 নম্বর, কোন স্মৃতিসৌধটি 1924 খ্রিস্টাব্দে সম্রাট পঞ্চম জর্জ
এবং রানী ম্যারিকে সম্মান জানানোর জন্য গড়ে তোলা হয়েছিল? অপশন এ ভিক্টোরিয়া মেমোরিয়াল, বি মুম্বাই দুর্গ, সি গেটওয়ে অফ ইন্ডিয়া, ডি চাত্রী ব্রিকটন। অপশন সি রাইট অ্যান্সার, গেটওয়ে অফ ইন্ডিয়া। স্মৃতিসৌধটি 1924 খ্রিস্টাব্দে সম্রাট পঞ্চম জর্জ এবং রানী ম্যারিকে সম্মান জানানোর জন্য গড়ে তোলা হয়েছিল, গেটওয়ে অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন দেখো 47 নম্বর। ব্লিচ ক্রিক হলো এক ধরনের, অপশন এ জার্মান বিমান হানা, বি মার্কিন বিমান হানা, সি ব্রিটিশ ট্যাঙ্ক আক্রমণ, ডি জার্মান ট্যাঙ্ক আক্রমণ। অপশন ডি রাইট অ্যান্সার, জার্মান ট্যাঙ্ক আক্রমণ হলই ব্লিচ ক্রিক। নেক্সট কোশ্চেন দেখো 48 নম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ আব্রাহাম লিঙ্কন, বি রুজভেল্ট, সি উইড্রো উইলসন, ডি অ্যান্ড্রু জ্যাকসন। অপশন বি রাইট অ্যান্সার, রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট কোশ্চিন 49 নম্বর। বেনারস কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয়ের প্রতিষ্ঠা কে করেন, যেটি পরবর্তীকালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়? অপশন এ মাদাম এইচ.পি. ব্লাভাটস্কি, বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি মদনমোহন মালব্য, ডি অ্যানি বেসান্ত। অপশন ডি রাইট অ্যান্সার, অ্যানি বেসান্ত বেনারস কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয়ের প্রতিষ্ঠা কে করেন, যেটি পরবর্তীকালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়? অপশন ডি রাইট অ্যান্সার, অ্যানি বেসান্ত। নেক্সট কোশ্চিন দেখো 50 নম্বর। নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন? অপশন এ পোর্ট ব্লেয়ার, বি ইম্ফল, সি কোহিমা, ডি দিল্লি। অপশন এ রাইট অ্যান্সার, পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন। নেক্সট কোশ্চিন 51 নম্বর। আলেকজান্ডার কবে ভারতবর্ষ আক্রমণ করেন? অপশন এ 323 খ্রিস্টপূর্বাব্দে, বি 325 খ্রিস্টপূর্বাব্দে, সি 326 খ্রিস্টপূর্বাব্দে, ডি 327 খ্রিস্টপূর্বাব্দে। তোমরা যারা জানো অ্যান্সারটি কমেন্টে লিখতে পারো, কোশ্চিন নম্বর 51 দিয়ে রাইট অ্যান্সার যেটি হবে সেটি ABCD করে লিখতে পারো। আর যারা জানো না তাহলে অ্যান্সারটা দেখে নাও। তো এখানে অ্যান্সার হবে অপশন সি 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন। এক্সপ্লেন করছি ব্যাপারটা দেখো, যে মহান আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন মেসিডোনের প্রাচীন গ্রিক রাজার মানে ব্যাসিলিয়ার একজন রাজা। তিনি পারস্য সাম্রাজ্যকে উৎখাত করেন এবং 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। সিন্ধু নদী পার হয়ে তক্ষশিলার দিকে তিনি অগ্রসর হন এবং আলেকজান্ডার 19 মাস ভারতে ছিলেন, যা 325 খ্রিস্টপূর্বাব্দের জুলাইয়ের যুদ্ধে পূর্ণ ছিল। আর আলেকজান্ডার এবং তার বাহিনী পশ্চিম দিকে তাদের দেশে ফিরে যায়। নেক্সট কোশ্চিন দেখো 52 নম্বর। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? অপশন এ হরিসেন, বি ভবভূতি, সি চাঁদ বরদাই, ডি বানভট্ট।
অপশান এ রাইট অ্যান্সার হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। নেক্সট কোশ্চিন 53 নম্বর, নিচের কে আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন? অপশন এ অরুণা আশরাফ আলী, বি সরোজিনী নাইডু, সি বিজয় লক্ষ্মী পণ্ডিত, ডি লক্ষ্মী সহগাল। অপশন ডি রাইট অ্যান্সার লক্ষ্মী সহগাল আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন। নেক্সট কোশ্চিন 54 নম্বর, প্রথম থেকে নিম্নলিখিত ঘটনাগুলি কালানুক্রমিকভাবে সাজাও। 1 নম্বর আছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা, 2 নম্বর আছে ওয়াভেলের পরিকল্পনা, 3 নম্বর অ্যাটলির ঘোষণা, 4 নম্বর মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা, 5 নম্বর আছে ক্রিপস প্রস্তাব। তাহলে এখানে ABCD করে কোড দেওয়া রয়েছে এবং এখান থেকে সাজিয়ে নিয়ে যেটি সঠিক সেই কোডটি এখানে লিখতে হবে। তাহলে সঠিক অ্যান্সার বলছি, এখানে সঠিক অ্যান্সার হবে কোড অপশান বি। অপশান বি রাইট অ্যান্সার। প্রথমে 4 নম্বর কি রয়েছে? ক্রিপস প্রস্তাব, এটা হবে 1 নম্বরে। তারপরে 2 নম্বর আছে ওয়াভেল পরিকল্পনা, ক্রিপস প্রস্তাবের পর হবে ওয়াভেল পরিকল্পনা 2। আর তারপরে 1 নম্বর আছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা, এটি হবে 3 নম্বর। আর 3 নম্বরে রয়েছে অ্যাটলির ঘোষণা, এটি হবে 4 নম্বর। আর লাস্টে হবে 4-এ কি আছে? মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা, এটি হবে 5 নম্বর। প্রথমে 1 নম্বর ক্রিপস প্রস্তাব, তারপরে হবে 2 নম্বরে ওয়াভেল পরিকল্পনা, সাজিয়ে উত্তরটা সাজালে হবে ক্রিপস প্রস্তাব, তারপরে ওয়াভেল পরিকল্পনা, তারপর ক্যাবিনেট মিশন পরিকল্পনা, তারপরে হবে অ্যাটলির ঘোষণা, তারপরে হবে মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা, আর লাস্টে হবে অ্যাটলির ঘোষণা। তোমরা কোড দেখে সাজিয়ে নিও, ঠিক আছে? তো নেক্সট দেখো 55 নম্বর MCQ কোশ্চিন, নিম্নলিখিতের মধ্যে কে প্রথম বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘের সংবিধানের প্রস্তাব করেছিলেন? অপশন এ স্ট্যালিন, বি উইলসন, সি চার্চিল, ডি লেনিন। অপশন বি রাইট অ্যান্সার উইলসন। নিম্নলিখিতের মধ্যে কে প্রথম বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘের সংবিধানের প্রস্তাব করেছিলেন? উইলসন। নেক্সট কোশ্চিন 56 নম্বর, জাতিসংঘ কোন তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 10 মার্চ 1919, বি 15 মার্চ 1919, সি 10 জানুয়ারি 1920, ডি 12 জানুয়ারি 1921। অপশন সি রাইট অ্যান্সার 10 জানুয়ারি 1920। জাতিসংঘ কোন তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল? 10 জানুয়ারি 1920। নেক্সট কোশ্চিন 57 নম্বর, নিচের কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অংশ ছিল না? অপশন এ জাপান, বি ইতালি, সি জার্মানি, ডি ব্রিটেন। অপশন ডি রাইট অ্যান্সার ব্রিটেন। নিচের কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তির অংশ ছিল না? অপশন ডি রাইট অ্যান্সার ব্রিটেন। নেক্সট কোশ্চিন 58 নম্বর, জাতিসংঘের সচিবালয় কোথায় অবস্থিত? অপশন এ হেগ, বি জেনেভা, সি ভিয়েনা, ডি কাঠমান্ডু। অপশন বি রাইট অ্যান্সার জেনেভা। জেনেভাতে জাতিসংঘের সচিবালয় অবস্থিত। জেনেভাতে জাতিসংঘের সচিবালয় অবস্থিত ছিল। নেক্সট কোশ্চিন দেখো 59 নম্বর, হরপ্পার লিপির সম্ভাব্য ধরন কি? অপশন এ সংস্কৃত, বি প্রোটো দ্রাবিড়, সি পিক্টোগ্রাফি, ডি সুমেরীয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি রাইট অ্যান্সার পিক্টোগ্রাফি। হরপ্পা লিপির সম্ভাব্য ধরন ছিল পিক্টোগ্রাফি। তো ব্যাপারটা দেখো যে হরপ্পা লিপি পিক্টোগ্রাফি চিত্র দ্বারা লিখন পদ্ধতিতে বর্ণ
স্বরূপ ব্যবহৃত চিত্র। লিখন শৈলী ছিল বোস্টফেডন, যা প্রথম লাইন বাম দিক থেকে ডান দিক ও পরের লাইন ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। এই লিপির পাঠোদ্ধার করা এখনও সম্ভব হয়নি। আর এটা দেখতে ছিল 1 নম্বর মানে সেম হুবহু হায়াগ্রোলিপির মতো, মিশরের হায়ারোগ্লিফিক লিপির মতো দেখতে ছিল এই হরপ্পার যে পিক্টোগ্রাফি লিপি সেটি সেম ধরনের ছিল। কিন্তু এটি যেটা ছিল লেখা হয়েছিল এটি এই প্রথম লাইন লেখা হয়েছিল বাম দিক থেকে ডান দিক ও পরের লাইন লেখা হয়েছিল ডান দিক থেকে বাম দিকে। তো সেই জন্য এই লেখা মানে পাঠোদ্ধার করা আজও সম্ভব হয়নি। পিক্টোগ্রাফি আজও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি, মানে আর লেখাটা কেউ বুঝতে পারেনি যে ওর মধ্যে কি কি লেখা ছিল। সঠিক তথ্য এখনও জানা যায়নি। তারপর দেখো 60 নম্বর এমসিকিউ কোশ্চিন, বৌদ্ধ ধর্মে ত্রিরত্নের অর্থ কী? বৌদ্ধ ধর্মে ত্রিরত্নের অর্থ কী? অপশন এ ত্রিপিটক, বি সত্য অহিংসা করুণা, সি শীল সমাধি সংঘ, ডি বুদ্ধ ধর্ম সংঘ। ধর্ম মানে ধর্ম। 4টে অপশান দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার। তাহলে এখানে অপশান ডি রাইট অ্যান্সার, বুদ্ধ ধর্ম সংঘ। বৌদ্ধ ধর্মে ত্রিরত্নের অর্থ কি? বুদ্ধ ধর্ম সংঘ। নেক্সট কোশ্চিন দেখো 61 নম্বর, আলভাররা কোন ভারতীয় দেবতার ভক্ত ছিলেন? অপশন এ শক্তি, বি শিব, সি বিষ্ণু, ডি ব্রহ্মা। অপশন সি রাইট অ্যান্সার, বিষ্ণু। আলভাররা বিষ্ণু ভারতীয় দেবতার ভক্ত ছিলেন। নেক্সট কোশ্চিন 62 নম্বর, মগধ কোন দুটি ধর্মের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? অপশন এ জৈন ও শিখ ধর্ম, বি জৈন ও বৌদ্ধ ধর্ম, সি বৌদ্ধ এবং হিন্দু ধর্ম, ডি হিন্দু ও জৈন ধর্ম। অপশন বি রাইট অ্যান্সার, জৈন ও বৌদ্ধ ধর্ম। মগধ কোন দুটি ধর্মের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? অপশন বি রাইট অ্যান্সার, জৈন ও বৌদ্ধ ধর্ম। নেক্সট কোশ্চিন দেখো 63 নম্বর, মৌর্য সাম্রাজ্যের স্তম্ভের প্রতীক যা সিংহ প্রতীক নামেও পরিচিত, এটি কোথায় অবস্থিত? অপশন এ পাটনা, বি উজ্জয়িনী, সি শঙ্কিসা, ডি সারনাথ। অপশন ডি রাইট অ্যান্সার, সারনাথ। মৌর্য সাম্রাজ্য স্তম্ভের প্রতীক যা সিংহ প্রতীক নামে পরিচিত, এটি সারনাথে অবস্থিত। তো ব্যাপারটা দেখো যে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্য 321 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 185 খ্রিস্টপূর্বাব্দে এর অবসান হয়েছিল। সারনাথ হল বুদ্ধের প্রথম ধর্ম উপদেশের স্থান, যেখানে তিনি 4টি মহান সত্য ধর্ম বা নিয়মে ভাগ করেছিলেন। বর্তমানে স্তম্ভটি যে স্থলভাগে মাটিতে ডুবেছিল তা রয়ে গেছে, তবে প্রতীকটি এখনও সারনাথ জাদুঘরে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সারনাথ জাদুঘরে এখনও এটি দেখা যাবে, মানে প্রদর্শিত হচ্ছে। নেক্সট কোশ্চিন দেখো 64 নম্বর, কোন মৌর্য সম্রাট প্রাচীন যুগে বাংলার অধিকাংশ অঞ্চল শাসন করেছিলেন? অপশন এ অশোক, বি বিন্দুসার, সি সমুদ্রগুপ্ত, ডি চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন এ রাইট অ্যান্সার, অশোক। মৌর্য সম্রাট অশোক প্রাচীন যুগে বাংলার অধিকাংশ অঞ্চল জুড়ে শাসন করেছিলেন। নেক্সট 65 নম্বর এমসিকিউ কোশ্চিন, কলিঙ্গ যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? অপশন এ 261 খ্রিস্টপূর্বাব্দে, বি 263 খ্রিস্টপূর্বাব্দে,
সি 232 খ্রিস্টপূর্বাব্দে, ডি 240 খ্রিস্টপূর্বাব্দে। অপশন এ রাইট অ্যান্সার, 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল। নেক্সট কোশ্চিন 66 নম্বর, অশোকের অনুশাসন অনুসারে রাজা হওয়ার কত বছর পর অশোক কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? অশোকের অনুশাসন অনুসারে রাজা হওয়ার কত বছর পর অশোক কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? অপশন এ 5 বছর, বি 6 বছর, সি 7 বছর, ডি 8 বছর। অপশন সি রাইট অ্যান্সার, 7 বছর। 7 বছর পর। নেক্সট কোশ্চিন দেখো 67 নম্বর, নৌ বিদ্রোহীরা রয়্যাল ইন্ডিয়ান নেভির নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেন। অপশন এ ইন্ডিয়ান ন্যাশনাল নেভি, বি ইন্ডিয়ান নেভি, সি ইন্ডিয়ান নেটিভ নেভি, ডি ইন্ডিয়ান শিপইয়ার্ড নেভি। অপশন এ রাইট অ্যান্সার, ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। নৌ বিদ্রোহীরা রয়্যাল ইন্ডিয়ান নেভির নাম পরিবর্তন করে নতুন নাম যেটি করেছিলেন সেটির নাম হলো ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। নেক্সট কোশ্চিন দেখো 68 নম্বর, জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। অপশন এ লাইপজিগের যুদ্ধ, বি নীলনদের যুদ্ধ, সি পেনিনসুলারের যুদ্ধ, ডি ফিটল্যান্ডের যুদ্ধ। অপশন এ রাইট অ্যান্সার, লাইপজিগের যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। নেক্সট কোশ্চিন 69 নম্বর, বাহমনি রাজ্যের শেষ সুলতান কে ছিলেন? অপশন এ ফিরোজ শাহ বাহমন, বি কলিম উল্লাহ শাহ, সি মামুদ শাহ, ডি মোহাম্মদ শাহ। অপশন বি রাইট অ্যান্সার, কলিম উল্লাহ শাহ বাহমনি রাজ্যের শেষ সুলতান ছিলেন। নেক্সট কোশ্চিন 70 নম্বর, 1759 সালে কাদিথ গ্রন্থটি রচয়িতা কে? অপশন এ রুশো, বি মন্তেস্কু, সি ভলতেয়ার, ডি কুইশনে। অপশন সি রাইট অ্যান্সার, ভলতেয়ার 1759 সালে কাদিথ গ্রন্থটির রচয়িতা। নেক্সট কোশ্চিন দেখো 71 নম্বর, নবজাগরণের যুগ বলা হয়। অপশন এ পঞ্চদশ শতককে, বি ষোড়শ শতককে, সি সপ্তদশ শতককে, ডি অষ্টাদশ শতককে। অপশন এ রাইট অ্যান্সার, পঞ্চদশ শতককে নবজাগরণের যুগ বলা হয়। নেক্সট কোশ্চিন 72 নম্বর, কোথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় রণাঙ্গন খোলা হয়? অপশন এ প্যারিসে, বি নরমান্ডিতে, সি মস্কোতে, ডি লেলিনস্যাডে। অপশন বি রাইট অ্যান্সার, নরমান্ডিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় রণাঙ্গন খোলা হয়। নেক্সট কোশ্চিন দেখো 73 নম্বর, সত্যশোধক সমাজ নামক প্রতিষ্ঠানটি কবে গঠিত হয়? অপশন এ 1873 সালে, বি 1874 সালে, সি 1876 সালে, ডি 1878 সালে। অপশন এ রাইট অ্যান্সার, 1873 সালে সত্যশোধক সমাজ নামক প্রতিষ্ঠানটি গঠিত হয় বা গড়ে ওঠে। নেক্সট কোশ্চিন দেখো 74 নম্বর, কবে আকবর চিতোর জয় করেন? অপশন এ 1556 9 মার্চ,
বি 1563-র 9 মার্চ, সি 1568-র 9 মার্চ, ডি 1581-র 9 মার্চ। অপশন সি রাইট অ্যান্সার, 1568 9 মার্চ আকবর চিতোর জয় করেন। নেক্সট কোশ্চিন 75 নম্বর, জমিদারি প্রথা সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? অপশন এ, এই ব্যবস্থার অধীনে ভূমি রাজস্ব সরাসরি কৃষকরা গ্রহণ করত। বি, এটি বাংলা, বিহার ও উড়িষ্যায় প্রচলিত ছিল। সি, 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তর মাধ্যমে এটি চালু করেন। ডি, এটি নির্দিষ্ট খাজনা বা দখলের অধিকারে কোনো বিধান ছাড়াই স্থায়ীভাবে সদস্যদের জমির অধিকার নির্ণয় করে। এখানে 4টি বক্তব্য দেওয়া রয়েছে বা বিবৃতি দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে কোনটি সঠিক নয়? অপশান এ রাইট অ্যান্সার, অপশান এ, এই বক্তব্যটি সঠিক নয়, যেটি হলো এই ব্যবস্থার অধীনে ভূমি রাজস্ব সরাসরি কৃষকরা গ্রহণ করত। এই বক্তব্যটি সঠিক নয়। নেক্সট কোশ্চিন দেখো 76 নম্বর, বাংলায় প্রথম ইংরেজ কারখানাটি কবে হুগলি নদীর তীরে স্থাপিত হয়? অপশন এ 1671 সালে, বি 1641 সালে, সি 1661 সালে, ডি 1651 সালে। অপশন ডি রাইট অ্যান্সার, 1651 সালে বাংলায় প্রথম ইংরেজ কারখানাটি হুগলি নদীর তীরে স্থাপিত হয়। তো ব্যাপারটা দেখো, 1651 সালে হুগলি নদীর তীরে বাংলায় প্রথম ইংরেজদের কারখানা স্থাপিত হয়। কারখানাটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সেই কারখানাটি, এবং এটি হুগলি গ্রামে অবস্থিত ছিল, যা তখন মুঘল সাম্রাজ্যের বেঙ্গল সুবাহের একটি অংশ ছিল। কারখানাটি প্রাথমিকভাবে কোম্পানির পণ্য, বিশেষ করে টেক্সটাইল এবং মশলাগুলির জন্য একটি ট্রেডিং পোস্ট হিসেবে ব্যবহৃত হয়েছিল। সময়ের সাথে সাথে ইংরেজরা কলকাতায় সহ এই অঞ্চলে আরও কারখানা স্থাপন করেন, যা বাংলার কোম্পানির সদর দপ্তরে পরিণত হয়। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিস্তার এবং ভারতীয় উপমহাদেশের এর চূড়ান্ত আধিপত্য বিস্তারের ক্ষেত্রে এই কারখানাগুলির প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ সেই সময়ে পদক্ষেপ ছিল। নেক্সট কোশ্চিন দেখো 77 নম্বর, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি ডক্টর বি.আর. আম্বেদকর, সি রাজা গোপালাচারী, ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। অপশন সি রাইট অ্যান্সার, সি রাজা গোপালাচারী স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। তো এক্সপ্লেন করছি ব্যাপারটা দেখো, 1950 সালে প্রজাতন্ত্র না হওয়া পর্যন্ত তিনি ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান, মাদ্রাস প্রেসিডেন্সির প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাদ্রাস রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও 1954 সালে প্রথম ভারতরত্ন পুরস্কারদের মধ্যে তিনি 1 নম্বর ছিলেন। সি রাজা গোপালাচারী 1954 সালের ভারতের যে পুরস্কার প্রাপ্ত করা হয়েছিল তার মধ্যে তিনি ভারতরত্নের 1 নম্বরে একজন ছিলেন। নেক্সট কোশ্চিন 78 নম্বর, কোন বড়লাট সত্যবিলোপ নীতির প্রণয়ন করেন? অপশন এ লর্ড কার্জন, বি লর্ড হেস্টিংস, সি লর্ড ডালহৌসি, ডি লর্ড ওয়েলেসলি। অপশন সি রাইট অ্যান্সার, লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির প্রণয়ন করেন।
নেক্সট কোশ্চিন ৭৯ নম্বর, দ্বিতীয় রাউন্ড টেবিল সম্মেলনের সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশন এ লর্ড আরউইন, বি লর্ড উইলিংডন, সি লর্ড লিনলিথগো, ডি লর্ড রিডিং। অপশন বি রাইট অ্যান্সার, লর্ড উইলিংডন। দ্বিতীয় রাউন্ড টেবিল সম্মেলনের সময় লর্ড উইলিংডন ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিলেন। নেক্সট কোশ্চিন ৮০ নম্বর, ওয়ারেন হেস্টিংস কোন সালে বাংলার প্রথম গভর্নর জেনারেল হন? অপশন এ ১৭৭২ সালে, বি ১৭৭৩ সালে, সি ১৭৭৫ সালে, ডি ১৭৭৮ সালে। অপশন বি রাইট অ্যান্সার, ১৭৭৩ সালে ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল হন। নেক্সট কোশ্চিন দেখো, দেশীয় মুদ্রণ আইন কে প্রস্তাব করেন? অপশন এ লর্ড ক্যানিং, বি লর্ড লিটন, সি লর্ড ডাফরিন, ডি লর্ড লরেন্স। অপশন বি রাইট অ্যান্সার, লর্ড লিটন দেশীয় মুদ্রণ আইন দেশীয় মুদ্রা আইনকে প্রস্তাব করেন। অপশন বি রাইট অ্যান্সার, লর্ড লিটন। তো এক্সপ্লেন করছি, দেখো ব্যাপারটা। দেশীয় মুদ্রণ আইন 1878 সালে ভাইসরয় লর্ড লিটন 1876 থেকে 1880 দ্বারা পাশ হয়েছিল। এই আইন ম্যাজিস্ট্রেটদের আঞ্চলিক ভাষা মাতৃভাষা দেশীয় সংবাদপত্র থেকে নিরাপত্তা আমানত সংগ্রহ করতে এবং মুকুটদের বিরুদ্ধে কিছু প্রকাশ করলে তাদের ছাপাখানা বাজেয়াপ্ত করার অনুমতি দেয়। তাহলে দেশীয় মুদ্রণ আইনকে প্রস্তাব করেন লর্ড লিটন। নেক্সট কোশ্চিন দেখো, ৮২ নম্বর, কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? অপশন এ রবার্ট ক্লাইভ, বি ওয়ারেন হেস্টিংস, সি লর্ড কর্নওয়ালিস, ডি লর্ড ওয়েলেসলি। অপশন এ রাইট অ্যান্সার, রবার্ট ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ। এক্সপ্লেন করছি ব্যাপারটা, দেখো। রবার্ট ক্লাইভ ১৭৫৭ থেকে ১৭৬২ সাল পর্যন্ত এবং আবার ১৭৬৫ থেকে ১৭৬৭ সাল তিনি বাংলার গভর্নর জেনারেল ছিলেন এবং ১৭৫৭ সালে পলাশীতে সিরাজদৌল্লার বিরুদ্ধে কোম্পানির সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করেছিলেন রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ ভারতে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। তিনি ১৭৬৫ সালে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, যা ১৭৭২ সাল পর্যন্ত অব্যাহত ছিল, জারি ছিল। দ্বৈত শাসন ব্যবস্থার ফলস্বরূপ বাংলার প্রশাসন ব্যবস্থা দেওয়ানি এবং নিজামত এই দুটো ভাগে বিভক্ত হয়েছিল। রবার্ট ক্লাইভ ব্রিটিশ শাসিত ভারতের বাবর নামে পরিচিত। পরীক্ষাতে এমসিকিউ কোশ্চিন যদি আসে যে রবার্ট ক্লাইভ কী নামে পরিচিত ছিলেন, তাহলে এখানে একটা এমসিকিউ আমরা পেয়ে যাচ্ছি বোনাস হিসাবে, যে ব্রিটিশ শাসিত ভারতের বাবর, ব্রিটিশ শাসিত ভারতের বাবর নামে কে পরিচিত ছিলেন? অপশন এ রাইট অ্যান্সার, রবার্ট ক্লাইভ। তো এই আলোচনার মাধ্যমে আমরা একটা বোনাস এমসিকিউ পেয়ে গেলাম। ঠিক আছে, ব্রিটিশ শাসিত ভারতের বাবর নামে রবার্ট ক্লাইভ পরিচিত ছিলেন। নেক্সট কোশ্চিন দেখো, ৮৩ নম্বর, কে ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় ছিলেন? প্রথম লর্ড ক্যানিং, বি লর্ড ওয়েলেসলি, সি উইলিয়াম বেন্টিং, ডি রবার্ট ক্লাইভ। অপশন এ রাইট অ্যান্সার, লর্ড ক্যানিং ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় ছিলেন। নেক্সট কোশ্চিন দেখো, ৮৪ নম্বর, গান্ধীজি কর্তৃক সূচিত ডান্ডি মার্চের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ডান্ডি মার্চের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশন এ লর্ড উইলিংডন, বি লর্ড লিনলিথগো, সি লর্ড আরউইন, ডি লর্ড রিডিং।
অপশন সি রাইট অ্যান্সার, লর্ড আরউইন। গান্ধীজি কর্তৃক সূচিত ডান্ডি মার্চের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। নেক্সট কোশ্চিন দেখো 85 নম্বর। 1837 সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন অপশন এ ক্যানিংহাম, বি জেমস প্রিন্সেপ, সি বার্জেস, ডি আর এল মিত্র। 1837 সালে অশোকের লিপির পাঠোদ্ধার করেন অপশন বি রাইট অ্যান্সার, জেমস প্রিন্সেপ। নেক্সট কোশ্চিন দেখো 86 নম্বর। কোন শাসক লিচ্ছবি দৈহিত্র নামে পরিচিত ছিলেন? অপশন এ সমুদ্রগুপ্ত, বি বিন্দুসার, সি কনিষ্ক, ডি দ্বিতীয় পুলকেশী। অপশন এ রাইট অ্যান্সার, সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৈত্র নামে পরিচিত ছিলেন। নেক্সট কোশ্চিন 87 নম্বর। সপ্তম শতাব্দীতে হর্ষবর্ধনের সাম্রাজ্যের রাজধানী কী ছিল? অপশন এ কৌনজ, বি থানেশ্বর, সি পাটলিপুত্র, ডি মালাবার। অপশন এ রাইট অ্যান্সার, কৌনজ। সপ্তম শতাব্দীতে হর্ষবর্ধনের সাম্রাজ্যের রাজধানী ছিল কৌনজ। নেক্সট কোশ্চিন দেখো 88 নম্বর। নাগ, নন্দা, রত্নাবলী, প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থ কোন সম্রাট রচনা করেন? অপশন এ হর্ষবর্ধন, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি শশাঙ্ক, ডি বিক্রমাদিত্য। নাগ, নন্দা, রত্নাবলী, প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থ কোন সম্রাট রচনা করেন? তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটি হবে অপশন এ রাইট অ্যান্সার, হর্ষবর্ধন। নেক্সট কোশ্চিন 89 নম্বর। স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক কাকে বলা হয়? অপশন এ লর্ড ডাফরিন, বি লর্ড লিটন, সি লর্ড নর্থ ব্রুক, ডি লর্ড রিপন। অপশন ডি রাইট অ্যান্সার, লর্ড রিপন। স্থানীয় স্থায়িত্ব শাসকের জনক বলা হয় লর্ড রিপনকে। নেক্সট কোশ্চিন দেখো 90 নম্বর এমসিকিউ কোশ্চিন। কে সর্বপ্রথম ভারতের উপপ্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন? অপশন এ মোরারজি দেশাই, বি এল কে আডবাণী, সি চরণ সিংহ, ডি সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতে সর্বপ্রথম উপপ্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন অপশন ডি রাইট অ্যান্সার, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট কোশ্চিন দেখো 91 নম্বর। ইঙ্গো মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড ডালহৌসি, বি লর্ড হেস্টিংস, সি লর্ড ক্যানিং, ডি লর্ড বেন্টিং। অপশন বি রাইট অ্যান্সার, লর্ড হেস্টিংস ইঙ্গো মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট কোশ্চিন 92 নম্বর। গঞ্জাম লিপি থেকে কোন শাসকের বিবরণ পাওয়া যায়? গঞ্জাম লিপি থেকে কোন শাসকের বিবরণ পাওয়া যায়? অপশন এ অশোক, বি বিজয় সেন, সি যশোবর্মন, ডি শশাঙ্ক। অপশন ডি রাইট অ্যান্সার, শশাঙ্ক। নেক্সট কোশ্চিন 93 নম্বর। কত সালে নিখিল খিলাফত কমিটি গঠিত হয়? অপশন এ 1919 সালে, বি 1923 সালে, সি 1929 সালে, ডি 1947 সালে। অপশন এ রাইট অ্যান্সার, 1919 সালে নিখিল খিলাফত কমিটি গঠিত হয়। নেক্সট কোশ্চিন 94 নম্বর। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রতিষ্ঠাতা
সম্পাদক কে? অপশন এ গিরিশচন্দ্র ঘোষ, বি হরিশচন্দ্র মুখার্জি, সি মদনমোহন মালব্য, ডি কেশবচন্দ্র সেন। অপশন এ রাইট অ্যান্সার, গিরিশচন্দ্র ঘোষ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রতিষ্ঠাতার সম্পাদক ছিলেন। নেক্সট কোশ্চিন 95 নম্বর, শের শাহের সেনাপতি কে ছিলেন? অপশন এ শায়েস্তা খাঁ, বি দিলির খাঁ, সি জয়সিংহ, ডি ব্রহ্মজিৎ গৌড়। অপশন ডি রাইট অ্যান্সার, ব্রহ্মজিৎ গৌড় ছিলেন শেরশাহের সেনাপতি। নেক্সট কোশ্চিন 96 নম্বর, লিবারেটর অফ প্রেস সাংবাদিকতার মুক্তিদাতা কাকে বলা হয়? অপশন এ লর্ড ডালহৌসিকে, বি লর্ড ক্যানিংকে, সি লর্ড মেয়োকে, ডি চার্লস মেটকাফকে। লিবারেটর অফ প্রেস মানে সাংবাদিকতার মুক্তিদাতা বলা হয় অপশন ডি রাইট অ্যান্সার, চার্লস মেটকাফকে। নেক্সট কোশ্চিন 97 নম্বর, লালা লাজপত রায় কোন প্রদেশের অধিবাসী ছিলেন? অপশন এ অন্ধ্রপ্রদেশ, বি কর্ণাটক, সি পাঞ্জাব, ডি মহারাষ্ট্র। অপশন সি রাইট অ্যান্সার, পাঞ্জাব। লালা লাজপত রায় পাঞ্জাব প্রদেশের অধিবাসী ছিলেন। নেক্সট কোশ্চিন 98 নম্বর, 98 নম্বর, গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতের কোন রাজ্যের আবির্ভাব ঘটে? 1 নম্বর আছে মৌখারী রাজবংশ, বি পুষ্যভূতি রাজবংশ, 3 নম্বরে আছে শশাঙ্ক রাজবংশ, ডি মানে 4 নম্বরে আছে বাকাটক রাজবংশ। নিচে কোড দেওয়া রয়েছে ABCD করে, তো সেখানে সঠিক অ্যান্সার আমি বলছি, সঠিক অ্যান্সার হবে অপশন বি, শুধুমাত্র 1, তারপরে 2, তারপরে 3। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতের কোন রাজ্যের আবির্ভাব ঘটে? 1 নম্বর হবে মৌখারী রাজবংশ, 2 নম্বর পুষ্যভূতি রাজবংশ, 3 নম্বর শশাঙ্ক রাজবংশ। সেজন্য অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন দেখো 99 নম্বর, রাজা হর্ষবর্ধন কোথায় ভদ্রবিহার নামে জ্ঞানের একটি বৃহৎ কেন্দ্র স্থাপন করেছিলেন? রাজা হর্ষবর্ধন কোথায় ভদ্রবিহার নামে জ্ঞানের একটি বৃহৎ কেন্দ্র স্থাপন করেছিলেন? অপশন এ মথুরা, বি কাশী, সি কৌনজ, ডি হরিদ্বার। অপশন সি রাইট অ্যান্সার, কৌনজ। কৌনজে তিনি এই কেন্দ্রটি স্থাপন করেছিলেন। তো এক্সপ্লেন করছি ব্যাপারটা, দেখে নাও যে রাজা হর্ষবর্ধন কৌনজের জ্ঞানের একটি বৃহৎ কেন্দ্র স্থাপন করেছিলেন যার নাম ছিল ভদ্র বিহার। তো রাজা হর্ষবর্ধন যিনি 600 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন, তিনি প্রভাকর বর্ধনের ছোট ছেলে ছিলেন। প্রভাকর বর্ধনের ছোট ছেলে ছিলেন। আর কৌনজ হর্ষবর্ধনের রাজ্যের রাজধানী ছিল, যাকে তিনি থানেশ্বরে থেকে স্থানান্তরিত করেছিলেন। রাজা হর্ষবর্ধন ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন মানে অন্যতম শ্রেষ্ঠ রাজা। আজকের ভিডিও ক্লাস সিরিজ সি এর লাস্ট MCQ কোশ্চিন 100 নম্বর, কোন ঐতিহাসিক সম্রাট অশোককে মানব জাতির প্রথম গুরু হিসেবে অভিহিত করেছেন? কোন ঐতিহাসিক সম্রাট অশোককে মানব জাতির প্রথম ধর্মগুরু হিসেবে অভিহিত করেছেন? অপশন এ ভিনসেন্ট স্মিথ, বি রমিলা থাপার, সি জন মার্শাল, ডি রিচার্ড মিডো। অপশন এ রাইট অ্যান্সার, ভিনসেন্ট স্মিথ সম্রাট অশোককে মানবজাতির প্রথম ধর্মগুরু হিসাবে অভিহিত
করেছেন? তো এই ছিল আজকের ক্লাস। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে আজকের এই ভিডিওটিকে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এমসিকিউ ভিডিও ক্লাসের নতুন পার্ট, ভিডিও সিরিজ ডি। ভিডিও সিরিজ ডি নিয়ে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।